ও মাই গড বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে কাজিরহাট ফেরিঘাট। দেখেন এই যে স্পিড বোর্ডের কিন্তু বিশাল সমারোহ। আবার এই যে দেখেন একটা স্পিড বোর্ড আসছে, দেখেন স্পিড বোর্ডটা দেখেন, এটা চলে আসছে। এটা চলে আসছে হচ্ছে আপনার ওই যে আরিচা ফেরিঘাট থেকে, আরিচা ঘাট থেকে মানিকগঞ্জ থেকে ঢাকা। 20 মিনিটের মধ্যে এখান থেকে আরিচা ঘাটে চলে যাওয়া যায়, কাজিরহাট থেকে দৌলতদিয়া ফেরিঘাটে চলে যাওয়া যায়। এটা দেখেন চলে আসছে যাত্রী নিয়ে। তো আসলে অনেক, এটা রাজশাহী বিভাগের মধ্যে আমি আছি, পাবনা জেলার কাজিরহাট। তো সত্যি বাংলাদেশের সৌন্দর্যর সাথে এই যে রাজশাহী বিভাগের সৌন্দর্যটা অনেক বেশি মনোমুগ্ধ করবে। যদি রাজশাহী বিভাগের শুধু এটা, কিন্তু আমরা আছি হচ্ছে যমুনা সেতুর উপরে, সরি যমুনা নদীর ওপরে আছি। এটা হচ্ছে ফেরিঘাট। ওই প্রান্তে এই যে এই প্রান্তে দেখেন, এই প্রান্তেই যে জাহাজগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ হচ্ছে আপনার যমুনা এবং পদ্মার যে মোহনাটা, প্রথম মোহনাটা, এটা কিন্তু হচ্ছে আপনার এই সামনে দিগান্ত যেটা দেখা যাচ্ছে ওখানে কিন্তু মুখ মোহনা। আর সামনের এগুলো বিশাল বিশাল চর। এই চর এখন পানি সিজন, যার কারণে হচ্ছে চরগুলো দেখাচ্ছে। এই পাশে দেখেন, আসলে এখানে কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে স্পিড বোট। এই স্পিড বোটগুলো বলে দিচ্ছি আগে থেকে যে এটা যাচ্ছে হচ্ছে আপনার দৌলতদিয়া, পাটুরিয়া, তারপরে এদিকে হচ্ছে আপনার মানিকগঞ্জের দিকে, ঢাকার দিকে চলে যাবেন। ঢাকা থেকে দেখেন যাত্রীরা কিন্তু এই স্পিড বোটে খুব সহজেই মানিকগঞ্জ হয়ে চলে আসছে। তো এই যে এই এলাকার মানুষের জীবনযাত্রার মান ঠিক এরকম, যে নদী পথে। তো আসলে আমি হচ্ছে ম্যানগ্রোভ এলাকা, সাগর সৈকত, কুয়াকাটা এবং হচ্ছে আপনার পিরোজপুর, বা জানেন যে হচ্ছে ঝালকাঠি, পাথরঘাটার এই অঞ্চলগুলোতে আছে, পানি আছে। এটা কিন্তু ওই যে সিজনাল পানি, আমাদের জানেন যে পদ্মা এবং যমুনার পানিটা কিন্তু সারা বছর থাকে না, বাট হচ্ছে একটা নির্দিষ্ট এই যে বর্ষার সিজনটা থাকবে, আস্তে আস্তে সমস্ত চর হয়ে যাবে, তখন একটু যাতায়াতে কিন্তু খুব কঠিন। এখন অনেক বড় বড় যাত্রীবাহী মাল ট্রলার গাড়ি কিন্তু যায়। তো কাজের মধ্যে থাকতে হয় আমাদেরকে, কাজের মধ্যে থাকতে থাকতে এর মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু প্রশান্তি খুঁজে নিই, অনেক কাজের ব্যস্ততায় প্রশান্তিটা খুঁজে নিতে হয় আমাদের হচ্ছে এইভাবে অনেক পর্যটন স্পটগুলো, পর্যটন এরিয়াগুলোতে হচ্ছে সময় দিয়ে দিয়ে। তো নিজে এখানে প্রতিদিনই একই দৃশ্য, একই জায়গায় একই স্পট দেখতে দেখতে কিন্তু আমাদের কাছে এটা পর্যটন স্পট না, বাট এটা হচ্ছে দেখা যাচ্ছে কাজের জায়গা, যার কারণে কিন্তু এতটা এনজয় করি না। বাট দূরান্ত থেকে বিদেশি পর্যটক সহ পাবনা জেলার এই যে কাজিরহাট, নগরবাড়ি ঘাট, এই সমস্ত এলাকায় যে উচ্চ ছাউন্ডটা দেখতে পাচ্ছেন, দেখেন ওইটা কিন্তু একটা ছোট্ট হচ্ছে লঞ্চটা চলে যাবে যাত্রী নিয়ে। আসলে এর উদ্দেশ্য গন্তব্য কোথায় তা হচ্ছে বলতে পারছি না। দেখেন এই যে কাজিরহাট লঞ্চ ঘাট, ঠিক আছে, এখান থেকে এটা হয়তো চলে যেতে পারে আপনার আরিচা ঘাট অথবা দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে। দৌলতদিয়া পাটুরিয়াতে গেলে যারা হচ্ছে ফরিদপুর, ভাঙ্গা, এই সমস্ত বরিশাল, এই সমস্ত এলাকায় যাবে তাদের জন্য, আর যারা ঢাকা দিকে যাবে তারা কিন্তু আরিচা ঘাটের দিকে চলে যাবে। এখান থেকে স্পিড বোর্ডেও যাওয়া যায়। তো বলছিলাম যেটা, যে পর্যটন জায়গাগুলো, তোমরাও কিছুদিন পর আমার বন্ধু যারা ভিডিওটা দেখছো, তোমরা আসছো, অনেকে আবার আসবে। আসলে বাংলাদেশে ঘোরার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। যারা ব্যবসা বাণিজ্যর খাতিরে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কাজের খাতিরে যাচ্ছেন, আর যারা হচ্ছে অফিসিয়াল কাজ করেন, তারা অবশ্যই ঘুরতে আসবেন। বাংলার এই সৌন্দর্য, নৈশিক সৌন্দর্য, পৃথিবীর সৌন্দর্যটাকে কিন্তু আমাদের উপভোগ করার চেষ্টা করতে হবে। তাহলে আমাদের ঈমান বাড়বে, আল্লাহ নবীর প্রতি সুন্নতি চিন্তা চেতনাটা বাড়বে, শক্ত হবে। কারণ হচ্ছে আল্লাহর এই সৃষ্টিটাকে আমাদের দুচোখ ভরে দেখতে হবে। আর আল্লাহর এই মহত্ব, পৃথিবীর যে বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্নভাবে জীবিকা এবং জীবন ধারণ করে, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। তো আলহামদুলিল্লাহ, আমি মোজাম্মেল হক। আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছোটোখাটো যখন দুই একটা ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর এমনি তো সব ভিডিও সব জায়গায় নেওয়া যায় না, আমি নিজ চোখে অনেক জায়গা দেখতে পাচ্ছি। আল্লাহ আমাকে তৌফিক দান করলে আরও অনেক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, বাবাই।